না, প্ল্যানিং প্লটিং আমি কিছুই করি না খুব একটা, কারণ রুদ্র সাহা আছে আমার সাথে, যে সমস্ত প্ল্যানিংটা করে নেয়। আমাকে জাস্ট বলতে লাগে রুদ্র আমাকে এখানে যেতে হবে, বাকিটা দায়িত্ব নিয়ে নেয়। আর ও জানে আমাকে কি পরে ভালো লাগতে পারে, এবং আমিও জানি ও যেটা পাঠাবে সেটা ভালো হবে। তোমার সে বিশ্বাস করে? একদম একদম, অনেক বছরের বিশ্বাস। অনেকদিন পর তোমাকে আবার কলকাতায় পেলাম আমরা, ভাই আমাদের ব্ল্যাক বলা যায়। না না, এমন কোনো ব্যাপার নয় গো, কারণ এখান থেকে শুরু করেছি। কিছুদিন আগে বিভীষণও এসছে, আমি কলকাতায় এসেও ছিলাম। আমি প্রায় এখানে থাকি এবং কলকাতা আমার কাছে মানে ভীষণ আমার কাছের। আমি যখনই সুযোগ পাই আমি কলকাতায় চলে আসি। ওইটাকে নিয়ে কি বলবে? একদম অন্যরকম, মানে আনসাম্বল কাস্ট গল্পটা ফিরেছে প্রজেক্টটা নিয়ে একটাই কথা বলতে চাই, আজও টাইমস এর সাথে এটা আমার দ্বিতীয় কাজ। এর আগেও আমরা প্রেমে পড়া বারণ করেছি এবং সেটার একটা হিউজ রেসপন্স আমরা পেয়েছি, এবং লোকে ভাবছে যে প্রেমে পড়া বারণ 2 কেন আসছে না। আমি এখন বেশি কিছু বলতে পারছি না। আজকে আমরা তোমাকে বুঝি না প্রিয় নিয়েই কথা বলবো, এবং অর্জুনদার সাথেও এটা আমার প্রথম কাজ অ্যাকচুয়ালি নয়, এটা দ্বিতীয় কাজ। এর আগে আমরা হোমস্টে মার্ডার্স করেছি, বাট সেখানে খুবই ছোট একটি চরিত্র আমার ছিল এবং আমাদের খুব একটা ইন্টারাকশন হয়নি। এটা জুটি হিসাবে প্রথম কাজ আমাদের। তো কাজের অভিজ্ঞতা ভীষণই ভালো, কাজ করে খুব ভালো লেগেছে। এবং আমি জানি না, হয়তো আমার বলা উচিত নয়, কিন্তু নিজে যখন কাজটা করেছি আমার দেখতে খুব মিষ্টি লাগছে আমাদের দুজনকে একসাথে। তো দর্শকেরাও যতটা কানেক্ট করতে পারবেন, যতটা ভালোবাসা দেবেন, আমাদের কাছে এটা আশীর্বাদের মতো। তোমাকে বুঝি না প্রিয়, এই যে নামটা তোমাকে বুঝি না প্রিয়, এই নামটা এমন একটা নাম যেটা বললে আমরা একটা গান কানেক্ট করে ফেলি, এবং সেটার নামে যখন আমি একটি কাজ করছি, তোমাকে বুঝি না প্রিয়, বাংলার এটা যারা বাঙালি তারাই অনুভব করতে পারবে। তোমাকে বুঝি না প্রিয়, অনেকে আমাদের কমপ্লেইন থাকে যে তুমি তো আমাকে বোঝোই না। তো সেই জায়গা থেকে নামটা কত জাস্টিফাইড, এই পুরো সিরিজটা দেখলে সবাই বুঝতে পারবে যে এটার নাম কেন তোমাকে বুঝি না প্রিয়। সম্পূর্ণ সম্পর্কে ভাঙা করে রেখে খেলা, কারণ আমরা একটা খ্রিস্টান হিসেবে অ্যারেস্টের ব্যাপার রয়েছে। সম্পর্কের ভাঙাগোড়া নিয়েই গল্পটা, এবং প্রত্যেকটা সম্পর্কে শুধুই ভালো দিক থাকে এমন তো বিষয়টা নয়। প্রচুর ভাঙাগড়ার মধ্যে দিয়ে একটা সম্পর্ক যায়, এবং তারপরেও যে সম্পর্কটা টিকে থাকে সেটা দুটো মানুষের এফর্টের জন্যই টিকে থাকে, এবং সেটা কিভাবে একটা সম্পর্ক কন্টিনিউ হচ্ছে সেই নিয়েই গল্পটা। আর নতুন কি কাজ আছে? আর নতুন কি কাজ আছে? নতুন খুব ভালো ভালো কাজ আসছে। শেয়ার করা যাবে না? না, কবে দেখতে পাবো? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। না, আসলে বিষয়টা হয়ে গেছে যে এত মানে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছি। টেলিভিশন কি বলতো একটা বড় কমিটমেন্ট, যেখানে প্রত্যেকটা দিনের রোজ ঘুম থেকে উঠে আমাকে এটা করতে হবে এবং পরপর প্রত্যেক দিন কাজ করতে হবে। সেটা আমার মনে হয় এই দায়িত্বটা নেওয়ার আগে সব কাজ বন্ধ করে তারপরে এই দায়িত্বটাকে হ্যাঁ বলা উচিত, না হলে টেলিভিশন কন্টিনিউ করাটা ভীষণ চাপের হয়ে যায়। তো এই মুহূর্তে আমি ভাবছি না, বাট যদি কখনো ভাবতে হয় ডেফিনেটলি আমি তোমাদের সকলকে জানাবো। দুর্গাপুজো, দুর্গাপুজোয় ঢাক বাজবে, নাচবো, খাওয়া দাওয়া করবো, আর কি। দুর্গাপুজোর জন্য তোমাকে নাকি অন্য একটা রূপে দেখা যাবে। কেন, কি রূপে দেখা যাবে? সেটাই জানি, দেখা যাক, আমিও দেখবো। মানে সিক্রেট আসছে অনেক কিছুই বলতে পারবো না, আমার হাত পা বেঁধে দিয়েছে। তো দেখতেই পাবে, যখন যখন যা আসবে সমস্ত কিছু দেখতে। হ্যাঁ, লক্ষ্মী মেয়ে কতটা আমি জানি না, দেখা যাক। সিরিজে তো আমরা দেখলাম যে প্রেমের বিষয়, না না, আমি আজকের দিনে শুধু প্রেমে পড়া বারণ নিয়েই কথা বলতে এসেছি। আগেই বুঝিয়ে শেষে বলবেন। হ্যাঁ, তো অনেক কিছু যেরকম চন্দ্রিমা বললো যে প্রেম করা মানে খালি ঠাকুর দেখতে যাওয়া, কফি খাওয়া, সবকিছু বেড অফ রোজেস জলভুক্ত নয়। অনেক কিছু থাকে, অনেক কিছু অনেকের নিয়ন্ত্রণের বাইরে থাকে। বানিয়ে গুছিয়ে নিয়ে মিলিয়ে মিশিয়ে চলতে হয়। তো চ্যালেঞ্জ সব জায়গায় থাকে, প্রেমেও আছে অবশ্যই। তো সেরকম ট্রেলারে যেরকম দেখলাম সবকিছু চাপ তারা রকম নয়। পরিস্থিতি অনেক রকম ভাবে আমাদের বিভিন্ন ফোর্স করে অনেক কিছু করার জন্য, এবং আমরা অনেক সময় আমাদের যে প্রেমিক বা প্রেমিকা তাদের বলেই দিই তুমি তো আমাকে বোঝোই না, আমি কি বলতে চাইছি তুমি তো বুঝতেই চাও না, বা তো বুঝতেই পারছো। এটা চেক করো না প্লিজ, তুমি তো বুঝতেই পারছো না। তো
তোমাকে বুঝি না প্রিয় কেন আমাদের গল্পের নাম এটা, কেন আমরা ভেবেচিন্তে এটা রেখেছি, তার জন্য তো তোমাকে বুঝি না প্রিয় সকলকে দেখতে হবে। আমি আপাতত প্রিয়কে বুঝতে পেরেছি, আমরা দুজনকেই বুঝে কাজটা করেছি এবং ভালো করার চেষ্টা করেছি, বাকিটা তো আপনারা বলবেন। হাত ঢুকছে তোমার আমার আগে টাইমসে দ্বিতীয় কাজ, আমার প্রথম কাজ ছিল প্রেমে পড়া বারণ, এবং আমার যে ধরনের গল্প বলতে ভালো লাগে, মানে এই মুহূর্তে তো বাকি যে প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে কেউ কোনো রকম প্রেমের গল্প বা এখন সম্পর্কের গল্প খুব একটা কেউ বলতে নেই। তো সেখানে দাঁড়িয়ে আমি যতবার গেছি আর কি টাইমসের কাছে, এবং প্রাণে আমাদের যিনি ধন্যবাদ, যতবার তার কাছে বলা হয়েছে যে আমরা এরকম টাইপের প্রেমের গল্প বানাতে, ইনফ্যাক্ট উনি বেশি বানার, তো যতবার গিয়ে বলা হয়েছে ততবার একটা কাছে ভালো হবে পর, প্রেমের গল্প বল, মিষ্টি গল্প বল, সম্পর্কের গল্প বল, একটু অন্য রকমের বলার চেষ্টা করি। বাকিরা দাদার সঙ্গে কাজ করেছি আগে, আর অবশ্যই কাজ তো খুবই ভালো, সব জায়গায় সবাই জানে, তো কাজ করে খুব ভালো লাগলো, খুব নির্ঝঞ্ঝাট একটা এক্সপিরিয়েন্স হলো। আর ওনার উপর যা প্রেশার, ডিরেক্টরের উপর যা প্রেশার থাকে সেটা তো মানে বলে বোঝানো যায় না, সেই তুলনায় সবচেয়ে বেশি প্রেশার পরিচালকের উপরই থাকে। তার সত্ত্বেও বেশ মোটামুটি আরামসে হয়ে গেল, গরম ছাড়া, গরমটা ভালোই ছিল। বিশেষ করে ওই মারপিটের দৃশ্য, ছাদে শুটিং, ওইগুলো একটু কষ্টকর ছিল, কিন্তু একটু কষ্ট তো হয়ই সব কাজে, শীতকালেও কষ্ট আছে, বর্ষাকালেও কষ্ট আছে, কমপ্লেন করে তো লাভ নেই, কিন্তু ভালো লাগলো, বেশ ভালো কাজ একটা হলো, কাজটা করে ভালো লাগলো। দাদার কথা অর্জুন দা যখন বলেই দিল, আমি জাস্ট একটা কথা বলতে চাই, দাদা অন্য একজন মানুষ, অর্জুন দা আরেকজন অন্য মানুষ। দুজনের মতো অন্যরকম, এবং দুজনের সাথে কাজ করার অভিজ্ঞতা ভীষণ ভালো। এবং আমার খুব একটা কষ্ট এতে পরিশ্রম হয়নি, কারণ ওরা যেদিন মারপিট করেছে সেদিন আমি ছুটিতে বাড়িতে ছিলাম। আমি খুব একটা কষ্ট পাইনি শুটিং করতে, প্লাস আমার গরমও একটু কম লাগে। বাট আমাদের একসাথে কাজ করে খুব ভালো লেগেছে, কারণ গল্পটা এত সুন্দর ছিল এবং এত রিলেটেবল একটা স্টোরি ছিল, যেটা আলাদা করে মনে হয়নি যে অভিনয় করতে হবে, যেটা সবসময় হওয়া উচিত বলে আমার মনে হয়। যে দর্শকরা আমাদের গল্প দেখছে তাদের যেন মনে হয় যে তারা নিজেদেরকে কোথাও দেখছে, এবং এটার মধ্যে আমার জীবনের কাহিনীও কোথায় হয়েছে, এত ভুল বোঝাবুঝি হয়েছে, তারপরেও ভালোবাসা থেকেছে, ব্রেকআপ হয়ে গেছে, তারপরে আবার প্যাচ আপ হয়ে গেছে। তো এরকম একটা মিষ্টি গল্প নিয়ে আমরা আসছি 15th of August। আমি সবাইকে অনুরোধ করব, প্লিজ দেখুন তোমাকে বুঝি না প্রিয়, এবং আমাদের প্রচুর প্রচুর ভালোবাসা দিন। প্রেমের গল্প, তো সেখানে তোমরা কতটা নস্টালজিক, হ্যাঁ খানিকটা নস্টালজিক তো বটেই, মানে হাই স্কুল থেকে প্রেম করছি, সেটা বিয়েতে পরিণত হয়েছে, তো ভালো লাগে। তো অনেক রকম ভাবে এই অভিনয় করার সেই অ্যাডভান্টেজ আছে, অনেক রকম লাভ স্টোরি অনেক ভাবে এক্সপ্লোর করা যায়, মানে অনেক রকম মানুষ হয়ে ওঠা যায়, তাদের প্রত্যেকটা চরিত্রের ভিউ পয়েন্ট অন্যরকম হয়, তারা বিভিন্ন জায়গার মানুষ। তো এই এক্সপ্লোরেশন গুলোই একটা এই প্রফেশনের একটা অ্যাডভান্টেজ, রিলিভ করা যায় অনেক কিছু। এত সুন্দর একটা কাজ আসতে চলেছে, আজকে ট্রেলার লঞ্চ, তো এই গল্পটা নিয়ে যদি কিছু বল। ট্রেলার কেমন লাগলো? খুব ভালো। ভালো লেগেছে। গল্প নিয়ে কিছু বলবো না, শুধু বলবো এটা আমার তৃতীয় কাজ আন্ডার টাইমস প্ল্যাটফর্মে এবং সুবিধা ফিল্মসে। প্রেমের গল্প তো আমার বরাবরই বলতে ভালো লাগে, আমি চাই এরকম গল্প বলতে, যেটা এখন অন্যান্য প্ল্যাটফর্মে হয় না। তো সেখানে দাঁড়িয়ে আমরা যখন আলোচনা করি এবং যখন বারবার এই কথাগুলো উঠে আসে যে প্রেমের গল্প আমরা করতে চাই, দেখাতে চাই সহজ সাধারণ প্রেমের গল্প, এবং সেগুলোতে বারবার আমাদের যিনি ক্যাপ্টেন অফ দ্য শিপ, মানে আমাদের প্রডিউসার আন্ডার টাইমস এবং সুরিন্দর ফিল্মসের কর্ণধার আমাদের রানেদা, উনি বারবার আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন এবং বারবার বলেন হ্যাঁ যেটা তোদের পছন্দ হয় সেটা কর। ওনারও অনেক ইনপুট থাকে এখানে, প্লাস আন্ডার টাইমসের ফুল ক্রিয়েটিভ টিমের একটা ইনপুট থাকে, তো তারা আমাদেরকে সাপোর্ট করে এবং আমরা সেইভাবেই চেষ্টা করি প্রেমের গল্প বলার। আমি গল্প নিয়ে কিছু বলবো না, তবে এইটুকুনি বলবো যে পারিবারিক গল্প, ভরপুর প্রেমের গল্প, সুন্দর গান আছে, ইমোশনস আছে প্রচুর, সামাজিক মূল্যবোধ আছে, পরিবারের যে টানাপোড়েন সেটা আছে, সম্পর্কের মধ্যে টানাপোড়েনের গল্প, সবকিছু নিয়ে একটা মিষ্টি প্রেমের গল্প। আর দেবচন্দ্রিমাদি এবং গৌরবদার সাথে কাজের অভিজ্ঞতা কেমন? অসাধারণ অসাধারণ। দেবচন্দ্রিমার সাথে আমি আগেও কাজ করেছি, প্রেমে পড়া বারণ, এটা আমার প্রথম কাজ ছিল সুরিন্দর ফিল্মসের এবং আন্ডার টাইমসের, এবং সেটা হিউজ সাকসেস পাওয়ার পরেই আমরা প্ল্যান করি যে প্রেমের গল্প নিয়ে যদি আরো কিছু গল্প আনা যায়। এবং অর্জুন তো আমার খুবই ভালো লাগতো, কোনোদিন কাজ করিনি ওর সাথে, প্রথম কাজ যখন করতে গেলাম অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে এত মানে ফ্রেন্ডলি এবং এত প্যাশনেট কাজ কম দেখেছি।
আপনি একদম আপনার সাথে কথা বলতে ভয় লাগে। নিজের একটা স্কুল থাকবে, সারাদিন আমি বাচ্চাদের পড়াবো আর ওদের নিয়ে খাবো। তবে তোমার স্বপ্নটা কিন্তু আমার বেশ লেগেছে। আমার ফ্রেন্ডকে একটা ইনস্টলমেন্ট জমা করে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।